অনেক ভোরে উঠে আজকে আম্মু রান্না করা শুরু করেছে কারণ আজকে আবার গ্রামের বাড়িতে যেতে হবে তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে ডিম ঝোল রান্না করা হবে আর অনেকগুলো রুটি বানিয়ে রেখেছে আম্মু, এগুলো আমাদের সকালের খাবার। আম্মুরা খাওয়া দাওয়া করে কিছু তরকারি ভাত বেঁধে একবারে নিয়ে যাবে গ্রামের বাড়িতে, তো এই জন্যই সকাল সকাল তরকারি ভাত রান্না করেছে। তো তরকারির মধ্যে যখন বলক চলে এসেছে ভাজা ডিমগুলো দেয়া হলো। এখানে কোয়েলের ডিম ছিল আর মুরগির ডিম ছিল, সবগুলো একসঙ্গে দেয়া হলো। আমাদের ৪ জনের জন্য ৪টা কোয়েল পাখির ডিম আর আমাদের ৩ জনের জন্য ৩টা ডিম। আমার ছোট ভাই গোটা ডিম খায় না, ওকে পরে ভেজে দেয়া হবে। আম্মুর অবর্তমানে আমাকে এই বাড়িতে এখন গৃহিণীর ভূমিকা পালন করতে হবে, তো আমি সকাল সকাল রুটি আর এই যে তরকারি নিয়েছি আর সঙ্গে আছে কলার মোচার ভাজি, এগুলো খাবো। আমাদের বাসায় শাক বা ভর্তা শুধুমাত্র আমি আর আমার আম্মুই খাই, অন্য কেউ খায় না, তো আমাদের এই জন্য অনেক দিন ধরে এগুলো খেতে হয়। একদিকে লাভই, কারণ আমরা পরিমাণে বেশি করে পাই। রুটি দিয়ে ডিমের তরকারি বেশ ভালোই লাগছিল, মাশাআল্লাহ, অনেক মজা করে খাচ্ছিলাম সকালে। সকাল সকাল খাবো কারণ সকালে খাওয়ার পরে আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো আবার করতে হবে। সকালের খাবার শেষ করে আমি নিয়ে নিলাম একটা ন্যাকড়া, এই ন্যাকড়াটা দিয়ে এখন আমার কাজ শুরু। অগোছালো এলোমেলো রুম আমার একদমই পছন্দ না, আমার ছোট ভাই বারবার অগোছালো করে, তো এগুলো এখন পরিষ্কার করতে হবে। শোকেসের মাথার উপরে কত কি যে এনে রেখেছে ও নিজেই ভালো জানে, আবার রাউটার আছে, রাউটার অনু, এগুলোতেও ধুলা পড়ে। আমি প্রথমে ধুলাবালিগুলোই সাফ করছি, কারণ বিছানা পরিষ্কার করার পরে ধুলাগুলো পরিষ্কার করে তারপরে রুমটা একবারে ঝাড়ু দিব, তাহলে আমার কাজটা শেষ। সত্যি বলতে কাজের কোনো শেষ নেই, একটা বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে। যারা বাসায় কাজ করে তারা বুঝবে যে কতটা কঠিন কাজ বাসা বাড়ির কাজ। তো শোকেসের উপরে পরিষ্কার করার পরে এই যে দেখেন আমার বেডটাও আমি পরিষ্কার করেছি, কার্পেটটা পরিষ্কার করলাম, ধুলা ঝাড়লাম, ঘর ঝাড়ু দিলাম, এই তো। রুম পরিষ্কার করার পর এক গাদা জামা কাপড় আমার আবার জমা হয়েছে। প্রত্যেক দিন ছাদের ওপর থেকে কাপড় আনার পরে এভাবে জমা করে রাখি আর সকালবেলা এগুলো পরিষ্কার করি। এখন খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পরিপাটি করে আমার ড্রেসগুলো রাখবো, দেন একটা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে দিব যেন কোনো ধুলাবালি না পড়ে। যেহেতু আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো ধুলা পড়লে সমস্যা, মানে আমার হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। এই কাজগুলো করতে করতে আমার 10:30টার মতো বেজে গেছে। এগুলো করার পরে আমি বসে গেলাম মেশিনে। আমি কত গুণবতী তাই না, দেখেন মেশিনের কাজও করতে পারি। আমার জন্মের পর থেকে আমি কখনো জামা কাপড় টেইলার্সে দেইনি, সবকিছু আমাদের বাসায় তৈরি করা হয়। ছোটবেলায় আম্মু আমাদের জামা কাপড়গুলো সেলাই করে দিত আর এখনো সময় পেলে আম্মুই সেলাই করে দেয়, আবার আমিও সেলাই করি, মানে যখন যার ইচ্ছে আর কি। আমার কয়েকটা জামা খুব টাইট হয়েছিল, তো আমি ওগুলোকে লুজ করলাম সেলাই দিয়ে। এই তো সেলাইয়ের আমার কাজ ছিল, সেটা শেষ হলো। সেলাইয়ের কাজ শেষে আমার কিছু নিজস্ব কাজ ছিল, দেন দেখি দুপুর হয়ে গেছে, 2টা বেজে গেছে, এখন খাবো। গোসল করে নামাজ পড়ে একদম রেডি হয়ে আসলাম, এখন ভাতটা একটু তেলানি করব। আমার তেলানি ভাত খেতে ভীষণ ভালো লাগে আর অনেক সকালে আজকে ভাত রান্না করা হয়েছিল, এই জন্য তেলানি করলাম। আমি আর আমার ছোট ভাই প্লেটে নিয়ে নিয়েছি, ছোট ভাইকে দিয়েছি একটা তেলে ভাজা রুটি। আমার জন্য একটা ডিম রেখে গিয়েছিল আম্মু, আর একটা ছোট্ট কোয়েল পাখির ডিম ছিল, সেটা নিলাম। আর আমার ছোট ভাই সকালেই ওর ডিমটা ভাজি করে খেয়ে ফেলেছিল, তো ওর জন্য কোয়েল পাখির পিচ্চি একটা ডিম ছিল। গেম খেলা নিয়ে এতই ব্যস্ত, ছোট ভাইকে ডেকে ডেকে আমার ক্ষুধা এদিকে পেটের মধ্যে আগুন জ্বলে গেছে, তো আমি খেতে বসেছি। আমার ছোট ভাইয়ের যখন ইচ্ছা হবে ও এসে খাবে, ওকে আমি আর ডাকতে পারবো না। কোয়েল পাখির ডিম নাকি অনেক টেস্টি, অনেক খেয়েছিলাম আগে, কিন্তু আসলে স্বাদটা আমি ভুলে গেছি, তো এইবার দেখি খেয়ে আলহামদুলিল্লাহ অনেক মজা, সত্যি মজা। ডিমটা আকারে ছোট হলেও খেতে টেস্টি আছে। অতিরিক্ত পিচ্চি ডিম জন্য আমরা কোয়েল পাখির ডিমটা কিনি না, বেশিরভাগ মুরগি আর হাঁসের ডিমই কেনা হয়। ভাত তেলানি খেতে যা ভালো লাগছিল ডিমের তরকারি দিয়ে, কি বলবো, মাশাআল্লাহ, অস্থির। এমনিতেই ফ্রাইড রাইস অনেক ভালো লাগে, আর এভাবে ভাত তেলানি করলে ছোটবেলা থেকে ভাত তেলানির প্রতি একটা আকর্ষণ আছে। আম্মু যখন বাসায় না থাকে তখন আমি আর আমার ছোট ভাই এভাবে ভাত তেলানি করে খাই। আগে আমি আর আমার বড় বোন মিলে এভাবে ভাত তেলানি করে খেতাম, কিন্তু যেহেতু আমার বোন আমাদের মাঝে নেই, তো এখন আমি আর আমার ছোট ভাই খাই। আজকের মুরগির ডিমটাও বেশ মজারই ছিল। আম্মু না থাকাতে সকাল থেকে প্রচুর কাজ করতে হয়েছে, থালা বাসন ছিল অনেকগুলো জমা হয়ে, সেগুলো মাজলাম। দেন এখন একটু ফ্রি হয়ে খাওয়া দাওয়া করে দেন আমি একটা লম্বা ঘুম দিব। একা থাকলে মাথায় অনেক কথা ঘোরাফেরা করে, মনটাও ভীষণ খারাপ লাগে। শহরের ফ্ল্যাট বাসায় থাকার এটা একটা খারাপ দিক, কারণ ফ্ল্যাট বাসার মানুষজন বাইরে গিয়ে মিশতে পারে না। আমার মতে যেসব মানুষজন রাস্তায় বসে থাকে বা রাস্তায় আড্ডা দেয়, তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে। প্রতিটা ফ্যামিলিতে একটা চাচাতো ভাই থাকে বাপের জমি মেরে খাওয়ার, তো ঠিক তেমনই আমাদের ফ্যামিলিতেও একটা চাচাতো ভাই আছে।
মানে আমার বড় আব্বার ছেলে আছে যে সবার জমি অন্যায়ভাবে মেরে খায়। তো এই কারণেই আর কি গ্রামের বাসায় আব্বু আম্মু প্রায় যাতায়াত করছে জমিগুলো বাঁচানোর জন্য। এদিকে দুপুরে আমি খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। সন্ধ্যায় উঠেও দেখি ছোট ভাই ভাত খায়নি। ওর একটাই কথা, আলু ভর্তা ভাজি ছাড়া ভাত খাবে না। উঠে মেজাজটা বেশ খারাপও হলো, আর আমার ছোট ভাইয়ের জন্য দয়াও হচ্ছিল। তো ওকে আমি ভর্তা বানাতে বললাম। আলু ভর্তা বানানোর পরে এভাবে ওকে ভেজে দিতে হয়। ভর্তা না ভাজলে আমার ছোট ভাই কোনোদিনই খায় না। তো এদিকে ওর ভর্তা ভাজার পরে আমি একটু চা তুলে দিলাম। আমার ভীষণ দুধ চা খেতে ইচ্ছে হচ্ছিল। চা তুলে দিয়ে এদিকে আমার ছোট ভাইকে যে ভাত বেড়ে দিলাম, ভাত তেলানি আর আলু ভর্তা। ওইদিকে আমার ছোট ভাইকে খেতে দিলাম। এদিকে এসে দেখি আমার চাটা বলক উঠে গেছে। এখন এর মধ্যে চাপাতি দিয়ে দিলাম। আর হ্যাঁ, বলে রাখি আগের থেকে কিন্তু আমি এর মধ্যে একটা এলাচ আর একটা লং দিয়েছিলাম। চাটা বেশ ঘন করব, কারণ ঘন করলে দুধ চাটা খেতে অনেক মজা লাগে। আমি কিন্তু এভাবে মগেই চা করে খাই। আপনারা কারা আমার মতো মগে চা করে খান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার মনে হয় মগে চা করা সব থেকে বেটার যখন অল্প চা হয়। একজনের জন্য করলে মগই বেস্ট চা বানানোর জন্য। আমার চাটা থেকে এত সুন্দর স্মেল আসছিল। চা তুলে দেওয়ার পরে আমি এখানে দুধ তুলে দিলাম। এগুলোর দুধ আমরা রাতে খাবো, আমি আর আমার ছোট ভাই। এইদিকে আমার চাটা আরেকটু বেশ ঘন করার জন্য আমি তুলে দিয়েছি। আর ঘন হওয়ার পরে চাটা খেতে আরো অনেক মজা লাগবে। ফাইনালি আমার চা হয়ে গেল। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।